ভিউয়ার্স, সেই জমিদারি বাড়ির সামনে দৃশ্যটুকু দেখতে পাচ্ছেন, অর্থাৎ হাজারদুয়ারি জমিদারি বাড়ি বা বীর কুৎসা জমিদারি বাড়ির সামনে অংশটুকু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রতিটি ওয়াল, প্রতিটি স্থাপনা এত অযত্ন, এত অবহেলায় রয়েছে যে আসলে এইরকম অযত্ন অবহেলায় আসলে কতদিন একটি স্থাপনা বা একটি ভবন আসলে কতদিন টিকে থাকতে পারে সেটি আসলে এখন দেখার ব্যাপার। যেহেতু এখানে আসলে কোনো যত্ন নেই, দেখা যাচ্ছে যে হয়তো এই ভবনটি দাঁড়িয়ে রয়েছে তার সেই মজবুত ভিত্তি প্রস্তরের কারণেই, বাট সেটি কিন্তু একসময় আসলে হয়তো ক্ষয় হয়ে যাবে, সেটি হয়তো একসময় দেখা যাচ্ছে দুর্বল হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে যে এই স্থাপনাগুলো একসময় মাটির সঙ্গে হয়তো মিশে যাবে, অস্তিত্ব বলে হয়তো কিছুই থাকবে না। যেহেতু এটি আপনার 1947 সালে দেশভাগের সময়, যেহেতু এখানকার জমিদার বা অনেক জায়গায় অনেক জমিদারাই তারা যেহেতু দেশ থেকে একেবারে চলে গেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই স্থাপনাগুলো যদি একটি আপনার পরিকল্পনা করে যদি আসলে এগুলো একটি পর্যটন কেন্দ্র হিসেবে যদি এই সমস্ত জমিদারি বাড়িগুলো যদি একটু লিস্টেড করা যায়, আমার মনে হয় ভিউয়ার্স হিসেবে একটি সবার জন্যই হয়তো আমরা যারা হয়তো এখন এগুলো ভিডিও করছি বা বিভিন্ন রকম ইনফরমেশনগুলো জানার চেষ্টা করছি, দেখা যাবে যে পরবর্তী জেনারেশন তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে আরও হয়তো উদ্বুদ্ধ হবে, তারা হয়তো চেষ্টা করবে ইতিহাসগুলো জানার। ইতিহাস তো আসলে অস্বীকার করার কিছু নেই, ইতিহাস তো জানতে হবে। ইতিহাস যদি বই পুস্তকে জানার সাথে সাথে সেগুলো যদি আরও কাছ থেকে দেখার সুযোগ হয় ভিউয়ার্স, তখন দেখাতে ভালো লাগাটা আসলে অনেক বেড়ে যায়। তখন মনে হয় যে ইতিহাস সাথে আমাদের সেই বাস্তবতা কত মিল এবং কত সত্য। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সে হাজারদুয়ারি জমিদারি বাড়ি, যা বীর কুৎসা জমিদারি বাড়ি নামে পরিচিত। এটি বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা উপজেলার আপনার যোগীপাড়া ইউনিয়নে বীর কুৎসা নামক গ্রামে এটি আসলে অবস্থিত। ভিউয়ার্স, এই জমিদারি বাড়িটি যেটি দেখতে পাচ্ছেন, এটি আসলে আপনার দোতলা বিশিষ্ট একটি জমিদারি বাড়ি। এটার ইতিহাস সম্বন্ধে যতটুকু জানা যায়, রাজা গোপাল ধাম তার মেয়ে প্রভাতী বালাকে ভারত থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে বিয়ে দেন। পরবর্তীতে তার ও মেয়ে জামাইয়ের নামে এই বীর কুৎসা পরগনাটি লিখে দেন, আর সেখান থেকে এই জমিদারি বাড়িটির সূচনা হয়, যে বাড়িটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই জমিদারি বাড়িটি যে ডিজাইন বা যেটি দেখা যায় সেটি কিন্তু আপনার অনেকটা সেই আপনার ইউরোপীয় বাংলা মিশ্রণে আসলে জমিদারি বাড়িটি করা হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই জমিদারি বাড়িটি, দোতলা বিশিষ্ট জমিদারি বাড়িটি।
সেই 1900 শতকে নির্মিত জমিদার বাড়িটি এখন বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছেন তাতে একেবারে অযত্ন অবহেলায় একেবারে সেই করুণ অবস্থা হয়ে রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। যেটি বললাম ভিউয়ার্স, সেই রাজা গোপাল ভাঁড় তার মেয়ে এবং আপনার হচ্ছে যে মেয়ে জামাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়কে এই রাজবাড়িটি যখন মানে এই পরগনাটি যখন ওনারা এটা লিখে দেন, পরবর্তীতে যেটি হয় সেটা হচ্ছে যে আপনার 1947 সালে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে এই আপনার হচ্ছে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় তারা আপনার ভারতের হুগলি চন্দননগরে যখন ওনারা একেবারে চলে যান, তারপর থেকে জমিদারি বাড়িটা আসলে সরকারের দখলে চলে আসে। এরপর থেকে আসলে দেখা যাচ্ছে যে আপনার এই জমিদারি বাড়িটি যে বেহাল অবস্থা সে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। যেটি আসলে বলা হয় এই জমিদারি বাড়িটিতে আপনার 1000টি দরজা রয়েছিল, যে কারণে এই বাড়িটির নামকরণ করা হয়েছে আপনার হাজারদুয়ারি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই হাজারদুয়ারি জমিদারি বাড়িটির বর্তমান অবস্থা। ভিউয়ার্স সেই জমিদারি বাড়িটি ছাদটি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এখানে এখনো কিছু দরজার অবশিষ্ট রয়েছে, আর একেবারে ভগ্নদশা অবস্থায় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। সেই জমিদারি বাড়ির ভিতরের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অযত্ন অবহেলায় একেবারে করুণ অবস্থায় রয়েছে ভিউয়ার্স। ভিউয়ার্স এই জমিদারি বাড়িটি একদম ভিতরে ঢোকার চেষ্টা করছি, ভিতরের অবস্থাটা কেমন একটু দেখার চেষ্টা করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই জমিদারি বাড়িটি বর্তমান অবস্থা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই অযত্ন অবহেলায় দেয়ালগুলো সব
খুলে যাচ্ছে। সেই ওয়ালের উপরে একটি বিশাল বট গাছ দাঁড়িয়ে আছে। আচ্ছা, কতটা অযত্ন এবং অবহেলা হলে এরকম অবস্থা দাঁড়ায় সেটি আসলে বুঝতে পারছেন। এতটা অবহেলা এবং অযত্ন কিভাবে হয় সেটি আসলে নিজের কাছেও যেমন একটা বিবেকের কাছে যেমন একটা প্রশ্ন জাগে, আবার ভাবতেও অবাক লাগে যে আসলে এটি কি সম্ভব যে এরকম একটা ইতিহাস, যেটি আমাদের ভিত্তি, যেটি আমাদের ঐতিহ্য, যে ঐতিহ্যের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই বাংলার ইতিহাস কত মজবুত। সেই ইতিহাসের সেই করুণ অবস্থা দেখলে আসলেই খারাপ লাগে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অর্থাৎ এই বাড়িটির ভিতরে আপনার একটি আঙ্গিনা বা উঠান রয়েছে। সেই উঠান থেকে আপনার ভিডিওটি করছি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। উনিশ শতকে নির্মিত সেই হাজারদুয়ারি জমিদারের বাড়িটি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। অর্থাৎ এর আগে আমার এই চ্যানেলে একটি ভিডিও করেছিলাম, অর্থাৎ আপনার দোবলহাটি জমিদার বাড়ি। সেই বাড়িটির যে করুণ বা দুর্দশা অবস্থা ভিউয়ার্স, এখন যে হাজারদুয়ারি জমিদার বাড়িটি যেটি ভিডিও করছি, দেখা যাবে যে অনেকটা কাছাকাছি আপনার সেই ভগ্নদশা অবস্থাটা দেখানো যাবে বা কাছাকাছি মনে হবে। অর্থাৎ এই জমিদারি বাসার পিছনে একটি আপনার দিঘি রয়েছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এবং সেই ভগ্নদশাগুলো দেখা যায় যে অবস্থা দাঁড়ায়, তাতে অনেকটাই ভিউয়ার্স, এরা বাড়িটি দোতলা ওঠার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন সিঁড়িঘর, সেই সিঁড়িটি অন্ধকার অবস্থায় রয়েছে। অর্থাৎ হাজারদুয়ারি জমিদারি বাড়ি দোতলায় ওঠার চেষ্টা করছে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন সেই জানালাগুলো ওয়ালগুলো দেখতে পাচ্ছেন ফাটল ধরে আছে, দরজাগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। অর্থাৎ এখানে যে হাজার দরজা যেটি কথাটা বলা হয়েছে, হাজার দরজা হবে কি না, তবে ভিউয়ার্স দরজার সংখ্যা অনেক বেশি।
এখন হতেও পারে যেহেতু এখানে নামকরণ করা হয়েছে হাজারদুয়ার রাজবাড়ি, হতেও পারে। অর্থাৎ একটি ঘরে কতগুলো দরজা আপনার। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই রাজবাড়ির জমিদার বাড়ির সেই ছাদটি এবং সেই জমিদারের বাড়ির ফ্লোরটি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তখন আপনার যে ফ্লোর যেটি করা হয়েছিল এটি কিন্তু আপনার মার্বেল বা গ্রেনাইটে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এখান থেকে এগুলো আস্তে আস্তে সরিয়ে নেওয়া হয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দোতলার সেই জমিদারি বাড়ির বর্তমান অবস্থা। অর্থাৎ এই দিক দিয়ে আপনার একটি যাওয়ার রাস্তা রয়েছে, আবার এই দিক দিয়ে যদি আপনি জানালার দিকে তাকান তাহলে দেখতে পাবেন বাইরের দৃশ্যটা। আচ্ছা, এখানকার বর্তমান যে অবস্থা রয়েছে তাতে এখানে আসলে অনেক ভিজিটর আসে এই জমিদারি বাড়িটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন সেই জমিদারি বাড়ির ছাদ এবং ওয়ালগুলোর বর্তমান অবস্থা। অর্থাৎ 1947 সালে যখন আপনার সেই প্রভাতী বালা এবং তার হাজব্যান্ড আপনার হচ্ছে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিয়াতে চলে যান, আসলে তখন থেকে আপনার যেহেতু এটি সরকারের অধীনে চলে আসে, তার মানে এটি হচ্ছে আপনার সেই প্রত্নতত্ত্ব অধিদপ্তর আন্ডারে এটি রয়েছে। যে এখানে এ ধরনের কোনো নোটিশ বা কোনো সাইনবোর্ড এ ধরনের কোনো কিছু দেখলাম না, এবং আসলে আদৌ আছে কিনা সেটা নিয়ে আসলে প্রশ্ন রয়েছে। তো ভিউয়ার্স, এখানে এই রাজবাড়িটি যেটি অবস্থা দেখতে পাচ্ছেন, সেই দরজা জানালাগুলো কিন্তু কিছু হলেও একটু অবশিষ্ট রয়েছে। যেমন এই যে দরজাটি দেখতে পাচ্ছেন, সেই 1900 শতকে যদি এটি নির্মিত হয়ে থাকে তাহলে 100 বছর আগে সেই দরজাগুলো এটি রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, অর্থাৎ দোতলার সামনে আপনি একটি বিশাল বারান্দা রয়েছে। এই জমিদারি বাড়ির একটি বৈশিষ্ট্য বা ঐতিহ্য যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে আসলে এত দরজা জানালা যে আপনি চাইলে ইজিলি দেখা যায় যে এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারবেন, বা ঘর থেকে আপনি বারান্দায় আসতে পারছেন। অর্থাৎ একটি ঘরে দেখা যাচ্ছে কি যে হয়তো যে পরিমাণ দরজা বা জানালা থাকার কথা তার চেয়ে আসলে অনেক বেশি দরজা জানালা আসলে এই জমিদারি বাড়িতে ছিল। হয়তোবা সেটাই হয়তো ঐতিহ্য, সেটি হয়তো আপনার এখানকার একটা ভালো লাগার ব্যাপার ছিল। অর্থাৎ চারিদিকে এত খোলামেলা ছিল যে প্রকৃতির যে হাওয়া বাতাস, প্রকৃতির যে ছোঁয়াটা তারা আসলে এত কাছ থেকে নিতে পেরেছেন, যেটা কারণে হয়তো এত বেশি আপনার
দরজা জানালা আসলে করা হয়েছিল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই একটি জমি কতগুলো আপনার এখানে জানালা রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই লম্বা বারান্দা। সে 100 বছর আগে নির্মিত হাজার দুয়ারি জমিদের বাড়ি, সেটি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন সেই ফ্লোরগুলো তখন মোজাইক করা ছিল। এবং এই জমিদের বাড়ির পাশে আপনি একটি দিঘি রয়েছে এবং এই পাশে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরও কিছু স্থাপনা রয়েছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িগুলো বর্তমান যে অবস্থা, আসলে এগুলো দেখা যায় যে মানে এত করুণ অবস্থায় হয়ে গেছে সব কিছু, কখন আসলে কী অবস্থা হয়ে দাঁড়ায় আসলে আল্লাহই ভালো জানে। যদিও এখানে অনেক ভিজিটর আসেন তারা এই ইতিহাসগুলো জানার জন্য এবং এখানকার কাছাকাছি থেকে সেই ইতিহাসটি জানার চেষ্টা করেন, বা এখানে বিভিন্ন ধরনের হয়তো সোশ্যাল মিডিয়াতে তারা হয়তো এই ছবিগুলো দেখানোর চেষ্টা করেন। তো সেটি আসলে দেখা যাচ্ছে যে কোনো একটি অসাবধানতার বশত কোনো একটি দুর্ঘটনা ঘটে যাওয়াটা আসলে অস্বাভাবিক নয়, কিন্তু তারপরেও ইতিহাসের টানে বা ইতিহাস দেখতে ইচ্ছা করে কাছ থেকে। এ কারণে আসলে যখন হয়তো খুব কাছাকাছি চলে আসা হয় তখন আসলে হয়তো একদিকে ভয় একদিকে ভালো লাগা দুটি কাজ করে ভিউয়ার্স। তেমনি এখানকার পারিপার্শ্বিকতা বা এখানকার যে পরিবেশ রয়েছে পরিবেশটা ভালো, প্রচুর ভিউয়ার্স প্রচুর ভিজিটর আসেন এখানে দেখার জন্য। ভিউয়ার্স একটি জানালা দিয়ে দেখানোর চেষ্টা করছি সেই জমিদারি বাড়ির দোতলার পিছনের অংশটুকু, আর এখানে আপনার নিচে হচ্ছে বারান্দা, অর্থাৎ জমিদারি বলতে যেটা বোঝানো হয় আর কি, সেই ঐতিহ্য, সেই জৌলুস বা সেই আধিপত্য, সেই সময় আসলে তাদের সবই ছিল, যে কারণে তাদের জীবনযাত্রা তো সেরকমই ছিল। তারা যে আসলে জমিদার সেটিতে আসলে সাধারণ মানুষের মনে আসলে যখন এরকম একটা ঐতিহ্য দেখবে তখন স্বাভাবিকভাবে মনে হবে যে তারা কত প্রতাপশালী, কত ক্ষমতাবান। কিন্তু আসলে এক সময় দেখা যায় যে সময়ের বিবর্তনে সব কিছু হারিয়ে যায়। তবে এই জায়গাগুলোতে আসলে বা এই জমিদার বাড়িগুলো আসলে যদি যত্ন নেওয়া যেত তাহলে হয়তো এখানে পর্যটকের সংখ্যা হয়তো অনেক বেড়ে যেত, অনেকে হয়তো আসার আগ্রহ হয়তো প্রকাশ করতেন পরিবার পরিজন নিয়ে।
অর্থাৎ এখানে একটা বিনোদন কেন্দ্রের মতো একটা ব্যবস্থা থাকলে হয়তো অনেকে হয়তো আসার চেষ্টা করতেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই 100 বছর পুরনো জমিদার বাড়ি বর্তমান অবস্থা। এত দরজা জানালা যে ভিউয়ার্স যদি কখনো সময় পান তাহলে হয়তো আসার চেষ্টা করবেন। অর্থাৎ দেখবেন যে এখানে হাজার দুয়ারি জমিদারি বাড়ি কথাটা নামের সাথে আসলে কথাটা কতটা সার্থকতা রয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক ভিজিটর আজকে এসেছেন এই হাজারদুয়ারি জমিদারি বাড়িটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই জমিদারি বাড়ির একটি ঘর দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ একটি দরজা, 3টি জানালা, আবার এই পাশেও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটি দরজা ছিল এবং 2টি জানালা ছিল। আবার ভিউয়ার্স যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে আপনার 2টি দরজা এবং 2টি জানালা। ভিউয়ার্স সেই কালের বিবর্তনে হারিয়ে যাওয়া হাজারদুয়ারি জমিদারি বাড়ি দেখতে পাচ্ছি। ভিউয়ার্স হাজারদুয়ারি জমিদারি বাড়ি থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।